গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 8টা বাজে আর এখন হচ্ছে আমার হানিমানি ব্রেকফাস্ট টাইম। তো আজকে আমি হানিমানিকে ব্রেকফাস্টে কি দিচ্ছি তো সেই সংক্রান্তই আজকে ভিডিওটা। তো তোমরা দেখো যে আমি আজকে কি দিচ্ছি ওদের। আর আমি কিন্তু প্রত্যেক দিন একই রকম দিই তা নয়, তো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তো আজকে ব্রেকফাস্টে কি দিচ্ছি তো চলো দেখাই আজকে আমি। তো ওরা তো খাওয়ার জন্য উটফুট উটফুট করছে। এই দেখো 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 ব্যাগে দেখেছো মানে খাওয়ার জন্য কেমন করছে। তো ওদেরকে এখন যদি খেতে না দিই আমাকে এখন ও জ্বালিয়ে মারবে। তো চলো চলো তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্টটা ওদের রেডি করে দিই। চলো এবার ব্রেকফাস্ট রেডি করি। দেখো কেমন করছে। প্রথমে আমি একটু শুকনো হে দেবো। শুকিয়ে গেছে, ওরা হে খেতে ভালোবাসে না, তাও আমি রোজ দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকদিন সকালবেলা একটু করে দিই। ওরা একদমই খেতে চায় না। তো সবাই বলে ঘাস খেতেই হবে, কিন্তু আমার র্যাবিস একদম ঘাস খেতে চায় না। আগে আগে খেত, এখন দেখছি বেশ কয়েকদিন হলো খেতে চাইছে না। ওই দেখো চলে এসছে। চলো প্রথমেই রইলো হে, তারপরে আমি বের করবো বরবটি। বরবটিটা খেতে ভীষণ ভালোবাসে। দেখো ওই দেখো দেখে নিয়েছে বরবটি আমার হাতে। এই দেখো এই বরবটিটা খাবে। দেখো এবার দুজনকে ভাগ করে দিই। নাও নাও না 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 না, এখানে একজনেরটা রইলো, এখানে একজনের রইলো। চলে আসো চলে আসো, এখানে 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 এখানে। এই তো এই তো এই তো এই তো ঠিক চলে এসছে। আর এখানটাতে আছে আমি বাড়িতে কলমির শাক রান্না করেছি, শুধু শাকগুলো রান্না করেছি। আর এইটা হচ্ছে ডাটিগুলো। ওরা কলমি শাকের ডাটি খেতে খুব ভালোবাসে, তাই আমি নিয়ে এসেছি যে ফেলিনি ডাটিগুলো। এই ডাটিগুলো দিয়ে আমি ফেলিও না, যদিও আমি এগুলো দিয়ে তরকারি রান্না করি। তো আজকে ভাবলাম যে ওদের জন্য নিয়ে আসি, যদি ওরা খায় তো ভালো, নাহলে আমি রেখে দেবো ফ্রিজে, তরকারি হয়ে যাবে। ভীষণ খিদে পেয়ে গেছে। আর এইটা আছে কলমির শাক। এই কলমির শাক খেতে ওরা সব থেকে বেশি ভালোবাসে। তো অনেকেই শুনেছি যে কলমির শাক নাকি খেতে নেই, এই নেই সেই নেই, অনেকেই বলে। কিন্তু আমি সব জায়গাতেই দেখেছি সব র্যাবিট কলমির শাক খায়। যে বলে বলুক গে, কলমির শাক খায়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ডাক্তারের পরামর্শ নিয়ে কলমির শাক খাওয়াই। কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আজকে রয়েছে কলমি শাক। ওই দেখো ও কিন্তু কলমি শাকের ডাটিটাই খেয়ে নিচ্ছে, বুঝতে পারছো তো? এই দেখো দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছেন হয়তো। এই দেখো ও কলমি শাক খেতে এত ভালোবাসে, কলমি শাকের ডাটিটা পর্যন্ত খাচ্ছে। বরবটি ফেলে দিয়ে কলমি শাকের ডাটি খাচ্ছে। এখনো যেহেতু কলমি শাকটা দিইনি, কলমি শাকের ডাটিটাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখেছো কত ভালোবাসে কলমি শাক খেতে। নাও এটা হচ্ছে তোমার, এটা আমি ভাগ করে দেব। এটা আমি একটু খুলে দেব, খুলে দিলে কি ওদের একটু খেতে সুবিধা হবে। গাড়ির এত আওয়াজ, জানি না আমি যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা। তা বানিয়ে তো ফেললাম ভিডিওটা, দেখা যাক কি হয়, শোনা যায় কিনা। কারণ আমাদের বাড়ি একদম রাস্তার ধারে বাড়ি, তো মানে মানে সব সময় আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ হবেই। তারপর যদি দরজাটা বন্ধ করে দিই অন্ধকার হয়ে যাবে। আর ভিডিওটা এমনিতেই ঘর অন্ধকার, তার মধ্যে দরজা বন্ধ করে যাবে, আরো অন্ধকার হয়ে যাবে, ভিডিওটা আর দেখতেই পাবে না কেউ। সেজন্য ঘরের জানলা দরজাগুলো আমাকে খুলে দিতে হয়েছে। কথা আওয়াজ কিরকম শোনা যাচ্ছে জানি না। এই যে ভাগ করে করে দিলাম, যে যতটা খাবে, এতটাও খাবে না যদিও, সেজন্য আমি অর্ধেক করেই দিলাম। তাহলে কি হবে, এটা আমি ফ্রিজে রেখে দেবো অর্ধেক কিছুটা, এদিকে দিয়ে রাখলাম। আর এটা আমি ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো। বের করে রাখলে কি হয়, শুকিয়ে যায়। এটা আমি ফ্রিজে রেখে দেবো। তো অনেকেই বলে যে ফ্রিজে না রেখে এটা যদি জলের উপরে আমাকে বসিয়ে রাখা যায় তাহলে নাকি অনেক ভালো থাকে। কিন্তু আমি ফ্রিজে রাখি,
তবে জলের মধ্যে বসিয়ে দেখেছি এই নিচটা না পচে যায় বেশিক্ষণ থাকলে। সেজন্য আমি জলের মধ্যে রাখি না, ফ্রিজে রাখি, খুব ভালো থাকে, একদম টাটকা থাকে। আমি একদিন দুদিনে বেশি রাখি না যদিও। তো চলো ওরা ব্রেকফাস্ট করতে থাকুক। ওদের তো ব্রেকফাস্ট হয়ে গেল, তো এবার আমাদের তো ব্রেকফাস্ট করতে হবে, আমরা তো আর না খেয়ে থাকবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি রান্না বান্না সেরে ব্রেকফাস্ট করে আবার তোমাদের আমি ডিনারে কি দিচ্ছি সেই ভিডিও আমি তোমাদের বানাবো পরে রাতে, ঠিক আছে? তো চলো এখন আসি, টাটা।